নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। লক্ষ্মীপ্রিয়াস ডেইলি ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ একটা আবারও নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এর একটা অথেন্টিক রেসিপি। বন্ধুরা, আমরা থোর সবাই খেয়ে থাকি, কিন্তু আজকে যে রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তার নাম হচ্ছে থোর পোস্ত। এই থোর পোস্ত খেতে অসাধারণ লাগে, অপূর্ব একটা স্বাদের রান্না। তো চলো আমি কিভাবে এই নিরামিষ থোর পোস্ত রান্না করি, পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে থাকো বন্ধুরা। তো চলো বন্ধুরা, প্রথমে থোরটাকে আমি কেটে নেব। প্রথমে মাঝখান থেকে দুটো ভাগ করে নেব। থোরটা এইভাবে কাটলে খুব সুবিধা হবে, যেহেতু থোর শক্ত হয়। যেটা সুতোর মতো রোয়া রোয়া বেরাবে, এটা ফেলে দেব। খুব সরু সরু করে কেটে নেব। কাটা হয়ে গেছে বন্ধুরা, খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এবার আমি থোরটা একটা বাটিতে ট্রান্সফার করে নিলাম। এবার আমি থোরের মধ্যে পরিমাণ মতো একটু হলুদ এখানে আমি ভালো করে দিয়ে নিলাম। পরিমাণ মতো আমি একটু নুন এখানে অ্যাড করে নেব। আর এখানে আমি পরিমাণ মতো একটু চিনিও আমি অ্যাড করে নেব। এটা যেহেতু একটা নিরামিষ রেসিপি হবে, যে কোনো নিরামিষ রেসিপিতে একটু চিনি ভালো লাগে বন্ধুরা। আর এই থোরের রেসিপি তো অবশ্যই চিনি না হলে ঠিক মানাবে না, খেতে ভালোও লাগবে না। এবার আমি খুব ভালো করে এগুলোকে একটু হাতে চটকে নেব। থোরের যে জলটা সেটা বেরোবে আর থোরটা নরমও হয়ে যাবে। আর যেহেতু আমি থোরটা মাঝারি সাইজে নিয়েছিলাম, এই থোরটা একটু আমি সেদ্ধ করে নেব। আর যদি কচি থাকে বন্ধুরা, তোমরা এভাবে ভালো করে সেটাকে চটকে নিয়ে 15 মিনিট বা 10 মিনিট মতো রেখে ডাইরেক্ট কড়াইয়ে রান্না করে নিতে পারো। সেক্ষেত্রে কিন্তু সিদ্ধ করার প্রয়োজন পড়বে না। তো আমি একটুখানি ঢেকে রাখবো। এবার একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। প্রেসার কুকারের মধ্যে নুন হলুদ চিনি মাখানো এই থোরটা এবার আমি একটা সিটি মেরে নেব। আমি সামান্য একটু জল এতে অ্যাড করে দেব। বেশি জল দেব না, এইটুকু জল থাকবে।
একটা সিটি পড়া হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম, কিছুক্ষণ রেখে দেব। তারপরে থোড়টাকে আমি কড়াইয়ে ভাজবো। এবার থোড়টাকে আমি ঠান্ডা করতে দিয়ে দিয়েছি বন্ধুরা। আমার থোড়টা সিদ্ধ হয়ে গেছে। যদি কচি থোড় থাকে অবশ্যই আমি যেভাবে মাখিয়ে রেখে দিয়েছিলাম তোমরাও ঠিক সেইভাবে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে ডাইরেক্ট কড়াইয়ে করে নিতে পারো, সেক্ষেত্রে সিদ্ধ করার দরকার নেই। যেহেতু আমার থোড়টা একটু শক্ত ছিল সেই জন্য আমি এখানে একবার একটা সিটি মেরে নিয়েছি। হ্যাঁ, তো চলো এবার রান্নাটা শুরু করা যাক। আর এই থোড়ের গুণ সম্পর্কে তোমাদের বলে রাখি, এই থোড় কিন্তু আমাদের প্রেশারের জন্য অব্যর্থ একটা মেডিসিনের কাজ করে। আমরা যদি কাঁচা থোড় একটুখানি যদি ভালো করে মিক্সিতে পিষে একটা জুস বানিয়ে খেয়ে নিতে পারি, প্রত্যেক দিনে যদি খাদ্যের তালিকায় বা সকালে ব্রেকফাস্টের পরে খেয়ে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের যে আনকন্ট্রোল প্রেশারটা রয়েছে সেটা কিন্তু কন্ট্রোলে চলে আসবে। তো চলো রান্নাটা শুরু করা যাক। এখানে আমি কড়াইটা গরম করতে দিয়ে দিয়েছি বন্ধুরা। এবার কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়ে দেব। যে কোনো পোস্তের আইটেম কিন্তু সর্ষের তেলেই খুব ভালো খেতে হয়, তো সেই জন্য সর্ষের তেলেই করবে, নাহলে খেতে স্বাদটা খুব একটা বোঝা যাবে না, খেতে ভালো লাগবে না। সেক্ষেত্রেই বলছি অবশ্যই সর্ষের তেল দিয়ে এই রেসিপিটা করবে। তো আমি এখানে সামান্য কালো জিরা দিয়ে দেবো তেলে। তেলটা গরম হয়ে এসেছে, আর এখানে একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। এবার আমি থোড়গুলো কিন্তু সুগারের জন্য, যাদের ডায়াবেটিস রয়েছে তাদের জন্যও কিন্তু খুব ভালো একটা খাবার, তারা ভেজিটেবল বলতে পারো। এটা আমাদের শরীরকেও খুব ভালো রাখে, প্রচুর পরিমাণে আয়রন রয়েছে। আমরা যে কোনো সময় এই খাদ্যের তালিকায় এই থোড় কিন্তু রাখতে পারি। থোড় আমাদের অনেক উপকার দেয়, আর ফাইবার রয়েছে যেহেতু। আমি একটু ভালো করে তেলে কষিয়ে নেব। ভাজা ভাজা হয়ে এসছে। আর এই যে আমি বেটে রেখেছিলাম পোস্ত আর কয়েকটা কাঁচা লঙ্কা, এবার এটাকে ভালো করে উপর থেকে দিয়ে দেব। আর এর কালারটা কিন্তু হালকা এরকম হলদেতেই হবে, খুব গাঢ় হলুদ ভাবটা হবে না, যেহেতু পোস্ত রয়েছে বন্ধুরা। ভালো করে একটু কষিয়ে নেব। কিন্তু গরম ভাতে দুর্দান্ত লাগে। তো বন্ধুরা এবার আমি পোস্তের জলটা মরে এসেছে, প্রায় থোড় আমার কমপ্লিট হয়ে যাচ্ছে। এবার আমি 1 চামচ আবারও চিনি দিয়ে দেব। এই প্রিপারেশনটা একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হবে, তো সেক্ষেত্রে একটুখানি নুনটা অল্পই দেব, যেহেতু নুন চিনি দিয়ে সিদ্ধই করেছিলাম। এখানে আমি নুনটাও দিয়ে দিলাম, আর একটু নুন আমি অ্যাড করে দেব। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মাখিয়ে নেব। আপনারা চাইলে এরকম রস রসও রাখতে পারেন, মাখো মাখো, আর না এটা জলটা মরিয়েও রাখতে পারেন। এটা শুকিয়েও বেশ খেতে ভালো লাগে। এবার
চামচ ঘি মিশিয়ে দেব। এটা কিন্তু শুধু ভাতের সঙ্গে নয়, এটা গরম গরম রুটির সঙ্গেও কিন্তু খেতে অসাধারণ লাগে। একবার অবশ্যই ট্রাই করবে, আর খেতে কিন্তু অসাধারণ। তো ব্যাস, আমি গ্যাসটা অফ করে দেব। আমার তৈরি হয়ে গেছে থোড় পোস্ত। তো আমার একদম রেডি হয়ে গেছে আজকের রেসিপি থোড় পোস্ত। অবশ্যই এই নিরামিষ থোড় পোস্ত একবার বাড়িতে এভাবে ট্রাই করবে বন্ধুরা। খুব হেলদি একটা রেসিপি। এটা যে কোনো দিনে কিন্তু ভাতের সাথে হোক বা গরম রুটির সাথে খেতে অদ্ভুত সুন্দর লাগে। তো অবশ্যই একবার ট্রাই করে কেমন হয়েছে কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না। আর তুমি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না। আর তুমি যদি আমার প্রোফাইলটা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমার প্রোফাইলটা ফলো করতে ভুলো না। দেখা হবে আরেকটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।